আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি। বরাবরের মতো আমার নতুন ভিডিওতে আপনাদের অভিনন্দন। প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল চয়েস থাকে, ভালো লাগা থাকে। আর সেই ভালো লাগা থেকেই কাজ করা। আর যেহেতু আমার এই চ্যানেলটি এমব্রয়ডারির, তাই আমি অনেক কিছু শেয়ার করতে পারি না, তবুও হালকা পাতলা একটু শেয়ার করলাম আমার লাইফস্টাইল। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে, আপু আপনি এত কাজ কিভাবে করেন, কিভাবে সম্ভব, কিভাবে আপনি করে যাচ্ছেন, প্রতিদিন আপনি ভিডিও আপলোড করছেন। আসলে এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। প্রথমেই বললাম যে প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু চয়েস থাকে, সেই চয়েস থেকেই মানুষ ভালোবেসে মন থেকে কাজগুলো করে থাকে। আমিও তেমনি মন থেকে আমার যে ভালোবাসা তৈরি হয় সেখান থেকে আমি এই কাজগুলো করি আর আমি আপলোড করি। আশা করি আপনাদের অনেক উপকারে আসে। আর যারা আমার ভিডিওগুলো দেখতে চায় না তারা স্ক্রিপ্ট করে যাবেন। আসলে আমি সেই সকল আপুদের জন্য আমার এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি যারা হ্যান্ড এমব্রয়ডারি কাজ পছন্দ করে। তো যাই হোক, মূল কথায় আসি। আজকে আমি একটা কামিজের স্লিভ ডিজাইন নিয়ে এসেছি। এটা আমার একটা 3 পিসের কামিজ। এখানে আমার এমনিতেই এমব্রয়ডারির কাজ আছে, মেশিন এমব্রয়ডারির কাজ আছে অনেকটা। আমি স্লিভটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বলে আমি এই স্লিভটাতে কিছু কাজ অ্যাড করব, সেই জন্য আমি নিয়ে আজকে বসেছি আর আপনাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি। আমি একদমই খুব সিম্পল একটা কাজ এখানে অ্যাপ্লাই করেছি। খুব বেশি হিজিবিজি কাজ আমি দিচ্ছি না, একদম সিম্পলের মধ্যে রেখেছি। ফ্রেঞ্চ নট আর যে হালকা ভরাট সেলাই সেটা, আর সেই সাথে চেন স্টিচ দিয়ে আমি এই কাজটা করেছি। আর সুতার মধ্যে নর্মাল যেই সুন্দরী সুতা, লাচ্ছি সুতা বলে, এগুলোই আমি নিয়েছি। আর বিডস ব্যবহার করেছি। বিডসটা আসলে এটা একটা প্লাস্টিকের বিডস, কালার করা। জানি না কেমন হবে, তবে ভালো লেগেছে। আমার এই কামিজের কালারের সঙ্গে যাবে বিধায় আমি নিয়ে এসেছি। আর এটা সত্যি কামিজ, আর কাজটা করার পর সত্যি এতটা সুন্দর হয়েছে, আমি নিজেই চমকে গিয়েছি যে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে তার থেকেও বেশি বাস্তবে সুন্দর লাগছে। এ ধরনের ছোট ছোট কাজগুলো করতে আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর আমার আসলে আমি ভালো রান্না করতে পারি না। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা প্রতিভা আছে, সেই আলাদা আলাদা প্রতিভাগুলো প্রকাশ করাই আমার মনে হয় ভালো। আর আমি খুব ভালো রান্না করতে পারি না, সেই জন্য আমি আমার এই চ্যানেলে আমার যতগুলো ফ্রেন্ড আছে বেশিরভাগই আমার কুকিং চ্যানেলগুলোকে আমি নিয়েছি। আমি আসলে রান্না নিজে পারি না, কিন্তু আমি খুব পছন্দ করি। যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের জন্য আমার রান্না করতে হয়, শেখার জন্য হলেও আমি কুকিং চ্যানেলগুলোকে খুব বেশি চয়েজের মধ্যে রেখেছি। মার্শাল্লাহ, আমার কুকিং চ্যানেলের আপুরা এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, কি বলবো, আমার এত ভালো লাগে দেখতে। আমি অনেক কিছু শিখতে পারি। আপুদেরকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আপুদের জন্য সত্যিই আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি, অনেক রান্না আমি জানতে পারছি। আমি অনেক রান্না জানতাম না, সেই রান্নাগুলো আমি জানতে শিখতে পারছি। আপুদেরকে অনেক ধন্যবাদ। বক বক করতে করতে আমি ফুলের কাজটায় চলে আসলাম। ফুলের কাজটাতে আমি স্ট্রেট ভরাট দিয়ে ফুলের একটা শেপ দিয়েছি। এই সিম্পল কাজটা আমি রেখেছি যাতে খুব কম সময়ে কাজটা করা যায়। এই ধরনের কাজই আমি এখানে অ্যাপ্লাই করেছি যাতে খুব বেশি সময় না লাগে আর খুব বেশি হিজিবিজি না লাগে।
সুতা ব্যবহার করেছি 2 ধরনের, কালার ব্যবহার হয়েছে 3 ধরনের, ইয়েলো গ্রিন মিক্সড শেড ও বেবি পিঙ্ক কালার। তো আমার কাজটা কেমন হয়েছে জানাবেন, আর এরকম আরও ভিডিও দেখতে বা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই জানাবেন আমার কাজটা কেমন হয়েছে। যদি কাজটা ভালো লাগে তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।